السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقا كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون. قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم. قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل. لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون. كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون. ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون. ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে পবিত্র ঈশান নামাজের সিজদাগুলো আদায় করার পরে পবিত্র শাবান মাসের সর্বশেষ কোরআনের মজমা সর্বশেষ কোরআনে পাকের শাবানের বরকতময় মজমায় যে রব্বে করিম আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করছেন, সর্বপ্রথম সেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোরআনে মাজিদ আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সর্বাধিক এক প্রিয় নিয়ামত, মাহবুব নিয়ামত হলো কোরআনে মাজিদ। জাগতিক কোরআনে মাজিদের মাসহাফকে যে রেহালের মধ্যে রেখে মানুষ তিলাওয়াত করে, ঈমানওয়ালারা তিলাওয়াত করে, কখনো যদি হাত থেকে ওই রেহালটাও পড়ে যায়, আমরা তো আমাদের চোখের সামনেই দেখি মানুষ রেহালটাকেও চুমু খায়। খেয়াল করছেন কিনা জানি না, আমি দেখছি যে অনেক সময় হুচট খেয়ে রেহালটা হাত থেকে পড়ে গেছে, কোরআন শরীফ নাই ওইখানে, রেহালকে চুমু খায়, অথচ রেহালের মধ্যে কোরআন শরীফ রাখা হতো। কোরআনে মাজিদের সমস্ত কিছু সওয়াবের বিষয়ে আজকে কিতাবের মধ্যে দেখলাম যে কোরআনে মাজিদ যে শিশু বাচ্চা বা যারা তেলাওয়াত করে তাদেরকে মহব্বত করা সওয়াবের কাজ। যে তেলাওয়াত করে তাকে মহব্বত করা সওয়াবের কাজ। তাহলে সন্দেহাতীত কোরআনে মাজিদের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয়তর হইতে পারে। আল্লাহ পাকের সবচেয়ে আপন, সবচেয়ে মহব্বতের জন্তু বস্তু এটা তো না, সবচেয়ে মহব্বতের সৃষ্টি মাখলুকের রূপান্তরিত হইতে পারে। মানুষ তো জন্তু না, সবচেয়ে মহব্বতের মাহবুব হইতে পারে মানুষ। আল্লাহ পাক আমাদেরকে যে কোনো দিক থেকেই হোক কোরআনে মাজিদের মহব্বত আমাদের সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ আমাদের একমাত্র ইলাহ, আমাদের একমাত্র উপাস্য, আমাদের উপাসনা, আমাদের আরাধনা, আমাদের আরাধ্য একমাত্র কে? আল্লাহ। আমাদের খালেক কে? আল্লাহ। আমাদের রাজ্জাক আল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক আমাদের দৃষ্টিতে এবং দৃষ্টির অন্তরালে যাহা কিছু আল্লাহ তাআলা তৈরি করছেন, চোখের সামনে যাদেরকে দেখি তাদের কেউ আমাদের উপাস্য হতে পারে না, যত শক্তিশালী হোক। চোখের সামনে তার মওত দেখি, পাহাড় অনেক শক্তিশালী, কিন্তু পাহাড়কে চোখের সামনে তো কাটতে দেখি, চোখের সামনে কাটে নিয়ে যায়, অথচ অনেক শক্তিশালী পাহাড়। আমি সিলেটের কোনো একটা এরিয়ায় আমার সফর করার প্রান্ত এলাকায় একবার 40 দিনের একটা সফর হয়েছিল, একবার প্রান্ত এলাকায় কোম্পানিগঞ্জে। তো রাতের বেলায় বা দিনের বেলায় খুব বিকট আওয়াজ হয়। আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কিসের আওয়াজ? বলে এটা পাহাড়ের মধ্যে বোম্বিং করা হয়, এটা ফাটানোর জন্য, পাথরকে ফাটানোর জন্য। অনেক সময় আছে সহজে এটা করা যায় না, তখন তাদের প্রযুক্তিগতভাবে ইন্ডিয়াতে এই কাজগুলো করা হয়, অথচ এই জমিটা কাইপে ওঠে আর এটা বোম্বিং করা হয়। এবং আমাদের বাংলাদেশেও এরা অনেক সময় যে আমাদের সার কারখানায় যেগুলো ব্যবহার করে, তো ওইগুলো ওইখান থেকে অনেক সময় সহজে ছোটানো যায়, সহজে ছোটানো যায় না। এত শক্তিশালী পাহাড় হওয়ার পরেও কি পাহাড় আমাদের উপাস্য হইতে পারবে? পাহাড়কে সরানো হয় মানে পাহাড়ের মউত হয়। পাহাড়ে কি হয়? মউত হয়। লোহা তো নিজের চোখের সামনে গলে যায়, কাজেই লোহা আমাদের প্রভু হতে পারে না। মাখলুক যেগুলো দেখি সব মউত হয়, যত বড় বাদশা হোক তার পদস্খলন হয়। যদি জাগতিক কোনো মানুষ তাকে নাও সরাইতে পারে, অন্তত মউত আইসা তার চেয়ার থেকে তাকে নামায় দেয়। কাজেই দুনিয়ার বাদশা যত কারুকাজওয়ালা মসনদের বসা থাকুক না কেন, এটা তো মৃতের মসনদ, ঠিক না? এটা একটা মৃতের মসনদ, কারুকাজওয়ালা মসনদ হইলেও এখান থেকে তাকে নামিয়ে ফেলবে, তার মউত হবে। কাজেই উপাস্য হওয়ার জন্য চিরঞ্জীব হওয়া একটা শর্ত কিনা? এই সাধারণ জ্ঞান যার ভিতরে থাকবে, সে দুনিয়ার কোনো মাখলুককে কখনো তার প্রভু বানাইতে পারে না।
2 নাম্বার, প্রথম আয়াতের মর্ম কথাটা আমি বলার পরে যখন আমি আয়াতটা তেলাওয়াত করব দেখবেন একেবারে সহজ। দুনিয়াতে মাখলুকের হাজাত পূরণ করার জন্য, প্রয়োজন পুরা করার জন্য যা কিছু আল্লাহ তাআলা তৈরি করছেন সবকিছুকে রিজিক বলা হয়, সবকিছুকে রিজিক বলা হয়। এর মধ্যে ক্ষুধা মানুষের একটা অন্যতম প্রয়োজন, আর ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ পাক যে দানার ব্যবস্থা করছে এটাকে আমরা সহজে রিজিক মনে করি। বলেন তো, একটা রিজিকের সাথে, একটা দানার সাথে কত জিনিসের সম্পর্ক। দানা যেখানে সেখানে উৎপাদিত হইতে পারে না, মাটির সম্পর্ক। দানা যেখানে সেখানে যাহা ইচ্ছা তাহা দিয়ে উৎপাদিত হইতে পারে না, তার সাথে বাতাসের সম্পর্ক। দানা যেখানে সেখানে যাহা ইচ্ছা তাহা দিয়ে উৎপাদিত হয়, তার সাথে সূর্যের তাপের সম্পর্ক, তার সাথে চন্দ্রের আলোরও সম্পর্ক, চন্দ্রের আলোর সম্পর্ক। মানে এক দানার সাথে হাজারো কোটি জিনিসের সম্পর্ক। মানে মানুষের দানার প্রয়োজনীয়তা, একথার অর্থ হলো মানুষের সমস্ত জিনিসের প্রয়োজন। আমরা পৃথিবী ছাড়াও চলতে পারবো না, আমরা আকাশ ছাড়াও চলতে পারবো না, বাতাস ছাড়াও চলতে পারবো না, আমাদের নজরে যেগুলো দেখি এগুলো ছাড়াও চলতে পারবো না। অদেখা তো অসংখ্য জিনিস আছে, এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তার মানে আমরা প্রতি মুহূর্তে একজনের মুহতাজ, একজনের মুহতাজ, যিনি সমস্ত কিছুর স্রষ্টা, আমরা তার মুহতাজ। কিন্তু তিনি আমাদের মুহতাজ নন, তিনি আমাদের মুহতাজ নন। আমি আসাদুল্লাহর মতো 1 কোটি আসাদুল্লাহ যদি এই মুহূর্তে সেজদা আল্লাহকে না করে, আল্লাহ তাআলার ইলাহিত্বের মধ্যে বিন্দু মাত্র কমি হবে না। ক্ষতি হলে আমার ক্ষতি হবে, কিন্তু আল্লাহ পাকের বিন্দু মাত্র কমি হবে না। এই জায়গায় যে জাতি ভুল করছে, এই জায়গায় যে জাতি ভুল করছে, সেই জাতিদের মধ্যে একটা জাতি তো ইহুদি জাতি। এরা হলো হযরত ঈসা আলাইহিস সালামকে তাদের ধারণা অনুযায়ী তারা মাইরা ফেলেছে। খ্রিস্টান জাতি যেটা আছে, এটাও তাদের ধারণা অনুপাতে তাদের এই ইলাহটা মারা গেছে। তাদের এই ইলাহ কি হয়েছে? ইলাহ কি কখনো মারা যাইতে পারে? আপনারা বুঝছেন, কিন্তু কথাটা নর্মাল না। অনেক বড় বিজ্ঞানী হওয়ার দরকার নাই, সাধারণ শিক্ষা দীক্ষা আমাদেরকে কি বলে, সাধারণ শিক্ষা দীক্ষা, যে ইলাহ তো কখনো, ইলাহ তো চিরঞ্জীব হবেন, ইলাহ তো মারা যেতে পারে। বলেন তো, সমস্ত রিজিক যিনি সৃষ্টি করছেন উনি কি রিজিক খান? উনি কি রিজিক খান? সমস্ত নিয়ামত উনি সৃষ্টি করছেন, কিন্তু উনি নিয়ামত ভোগ করেন না। বলেন তো একটা কথা, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে ছিলেন তখন তিনি পানি পান করতেন কিনা? দানা রুটি খাইতেন কি খাইতেন না? ওনার ঘুম সজাগ ছিল কি ছিল না? এগুলো তো সব আছে। ওনার আম্মা, ওনার আম্মার ক্ষুধা ছিল কি ছিল না? ওনার আম্মার খাদ্যের প্রয়োজন ছিল কি ছিল না? ওনার আম্মা অসুস্থ হইতেন কিনা? ওনার আম্মা আবার দাওয়াইয়ের মাধ্যমে আল্লাহ পাকের মেহেরবানিতে সুস্থ হইতেন কি হইতেন না? কারণ ওনার ঘটনা তো, ওনার আম্মা যে অসুস্থ হইতেন, ক্ষুধার্ত হইতেন, এগুলো বলার উদ্দেশ্য হলো এগুলো কথা কোরআনেই আছে। ওনার আম্মা ক্ষুধার্ত ছিলেন, এই জন্য ওনার আম্মাকে আল্লাহ তাআলা খেজুরের ব্যবস্থা করা করছেন। আছে না সূরা মারিয়ামের মধ্যে? ইলাহ কখনো ক্ষুধার্ত হইতে পারে না, ইলাহের কখনো সন্তান হইতে পারে না, উপাস্য কখনো সন্তান হইতে পারেন না। উনি কারো কাছ থেকে জন্ম নেনও না, উনার থেকে কারো জন্ম হয়ও না। আমরা ছোট্ট সূরার মাধ্যমে আমরা এই তালিম নিছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম নেন নাই, তিনি জন্ম দেনও না। তিনি কি করেন? সৃষ্টি করেন। জন্ম দেনও নাই, জন্ম নেনও নাই। উনি রিজিক নেন না, উনি রিজিক দেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'। ক্ষুধার্তকে উনি রিজিক দেন, উনি রিজিক নেন না। বুঝা গেল কিনা? অন্তত 2টা মোটা জিনিস যদি বুঝে আসে, তাহলে ঈসা আলাইহিস সালাম যে মাবুদ নন, ঈসা আলাইহিস সালাম যে রব নন, উনি যে প্রতিপালক নন, এতে কোনো সন্দেহ আছে? যদি এই বিশ্বাস কারো থাকে, সে বড় ধরনের একটা মূর্খ কিনা? না ছোটখাটো মূর্খ। কারণ তাদের ইলাহ তো মারা যায়, ইলাহ তো মারা যেতে পারেন না, ইলাহ তো জন্ম নিতে পারেন না, ইলাহ তো জন্ম দিতে পারেন না, উনি সৃষ্টি করেন। এই মোটা বিষয়টা জানার জন্য কি একেবারে পিএইচডি ডিগ্রি লাগবে? একেবারে আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারাও কি বুঝবো কিনা? ঠিক আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা এখানে শুরুতে
বুঝাইছেন তোমাদের রব এরা না, কেউ এরা তোমাদের রব না, তোমাদের রব তো চিরঞ্জীব, তোমাদের রব তো খাদ্য গ্রহণ করেন না, আর এরা তো খাদ্য গ্রহণ করে, এরা তোমার সৃষ্টি। ঈসার খাদ্যের প্রয়োজন, তার আম্মার খাদ্যের প্রয়োজন, তার আম্মার নানা প্রয়োজন আছে, কিন্তু আমি আল্লাহর এগুলোর প্রয়োজন নাই। কাজেই এরা ইলাহ না, ইলাহ হলো এদের স্রষ্টা, আমি আল্লাহ। ঠিক কিনা? মোটা বিষয়, একেবারে মোটা বিষয়, চিকন না। দেখেন আয়াত, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল। ইন্ট্রোডাকশন যেটা থাকে কোনো জিনিসের, আপনারা যারা স্কুলে পড়ছেন, এসে পড়েন নাই? যারা এসে পড়ছেন, রচনা পড়ছেন না ছোটবেলায়, এসের মধ্যে সর্বপ্রথম পয়েন্ট কি থাকে? ইন্ট্রোডাকশন, সূচনা, উপক্রমণিকা, ভূমিকা। আরবিতে আমরা বলি মোকাদ্দমা। এগুলো আরবিতে যখন কেউ এসে লেখে তখন প্রথম বাক্য লেখে যে পয়েন্টের উপর লেখে মোকাদ্দমা। আল্লাহ তাআলা মোকাদ্দমাতেই বলছেন মাল মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল, মাসীহ ইবনু মারইয়াম ইল্লা রাসূল। ওনাকে মাসীহ বলা হয় কেন? কয়েক কারণে ওনাকে মাসীহ বলা হয়। এর মধ্যে দুইটা কারণ উল্লেখযোগ্য। একটা কারণ, উনি কোন চির অন্ধ ব্যক্তিকে স্পর্শ করলে চোখের মধ্যে উনি কি হয়ে যেত? চক্ষুষ্মান হয়ে যেত। পুরা শরীর সাদা ধবধবে হয়ে রয়েছে। কি বলে এটা? কি রোগ বলে? শ্বেতাঙ্গ রোগ বলে, যেটা যে এই রোগের মধ্যে উনি যখন ফুঁক দিতেন তাহলে পুরা শরীর কি হয়ে যেত? ওনার স্পর্শের দ্বারা, ওনার ফুঁকের দ্বারা যেহেতু এরা সুস্থ হয়ে যেত, অন্ধ ব্যক্তি চক্ষু ফিরে পাইত, দেখার শক্তি ফিরে পাইত, এই জন্য ওনার নাম হলো মাসীহ। আরেকটা কারণে ওনাকে মাসীহ বলা হয়, ওনাকে ফুঁকের মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকেই পয়দা করছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এই রূহকে ওনার মায়ের উদরে ফুঁকে দিয়েছেন, উনি ওনার বাবা সারা জন্ম হয়েছে, এই জন্য ওনার নাম হলো কি? মাসীহ। আরো নানা কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই দুইটা। মাল মাসীহ ইবনে মারইয়াম ইল্লা রাসূল, প্রথমেই বলছেন মাসীহ ইবনে মারইয়াম হলেন আর কেউ নন, আমি আল্লাহর রাসূল। ভূমিকার কথা শেষ এমন একটা কথা বলবেন, ভূমিকার কথার সাথে মিলতে হবে কি হবে না? দেখবেন যে শেষের যে কথাটা লেখা থাকে বাংলায়, উপরের আলোচনা থেকে ইহাই প্রতীয়মান হয় যে, তার মানে শেষ কথাটা মিলাই দেখ কোন কথার সাথে? আপনারা শিক্ষিত মানুষ বিদায়ী কথাটা বললাম। আমার চেহারার মধ্যে আপনাদের যে চেহারা ভাসতেছে, এতে মাদ্রাসায় পড়া জরুরি না, আপনারা শিক্ষিত লোক, এটা বোঝা যায়। এই জন্য আমি বললাম যে শুরুটার সাথে শেষ কথাটার মিল থাকে কি থাকে না? এই যে আমরা লেখাপড়া জানেন, টুকিটাকি লেখাপড়া করছি, তো এরকমই তো করছি, সেটা আরবি হোক, ইংরেজি হোক, আর বাংলায় হোক, এইভাবেই তো আমরা লিখি। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে কত রসুল বিদায় হয়ে গেছে। কাজেই বিদায় হয়ে যায়, যেই রসুল বিদায় হয়ে যায় তিনি কি প্রভু হতে পারেন? তিনি তো গেছেনই, তার পূর্বের সমস্ত রসুল আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই বিদায় হয়ে গেছেন। কাজে প্রভু হওয়ার জন্য তাদের তো যোগ্যতা নাই, তাদের সেরা সৃষ্টি হওয়ার যোগ্যতা নাই। আল্লাহ তাআলা দয়া করে দান করছে তাদেরকে, আল্লাহ তাআলা নবী এবং রাসূল হিসাবে মনোনয়ন আল্লাহ তাআলা তাদেরকে দান করছেন, কিন্তু তাদের কখনো উপাস্য হওয়ার যোগ্যতা নাই। কাজেই এই ক্ষেত্রে এক জাতি বা দুই জাতি পথভ্রষ্ট আছে কি আছে না? এরা চিনেন আপনারা ভালো করে, আপনাদের সম্মুখে বারবার এগুলো উপস্থাপিত হয় এবং আপনারা জানেনও। এই রুলের কারণে, সূত্রের কারণে এরা গুমরাহ। ওয়া উম্মুহু সিদ্দীকা, দাঁত ভাঙা একটা জবাব দিছে। একটা শ্রেণী ওনার আম্মাজান সম্পর্কে একটা খারাপ ধারণা আছে কি আছে না? আল্লাহ বলছেন যে না, ওনার চরিত্র অতীব উন্নত। আমাদের আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যিনি সত্য নিয়ে আসছে, যিনি সত্যকে সত্যায়ন করছে, এ কথা বলতে যে আল্লাহ তাআলা সিদ্দিক ওয়া সাদ্দাকা বিহি কাকে বুঝাইছে বলেন তো? আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিককে বোঝানো হয়েছে। ঠিক ওনার মার বেলায় বলছেন, মারিয়াম আলাইহিস সালামের বেলায় বলছেন ওয়া উম্মুহু সিদ্দিকা, ওনার আম্মা হলেন সিদ্দিকা। তার মানে আদ্য পান্ত ওনার ভিতরে বাহিরে, পায়ের একেবারে নখ থেকে শুরু করে মাথা পর্যন্ত উনি একজন সত্যবাদিনী। উনি যে সত্যবাদিনী, এই সার্টিফিকেট কি দুনিয়ার কোনো সনদদাতা?
স্বয়ং আল্লাহ। কাজে ওনার চরিত্রের মধ্যে যে বিন্দু মাত্র যাররা কোনো নাপাকি নাই, কোনো সন্দেহ আছে? আমাদেরকে যদি কেউ বলে, সমস্ত ইহুদিরা যদি তাদের তৌরাত কিতাব আইনা নানা কিছু আইনা যদি বলে যে না 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 ওনার আম্মার মধ্যে তো এই প্রবলেম ছিল, আমরা নির্দ্বিধায় বলবো তোমাদের 1 কোটি আলেমের কথা মিথ্যা। আমাদের আল্লাহ বলছে ওয়া উম্মুহু সিদ্দিকা, ওনার আম্মা হলেন একজন সত্যবাদী, কোনো সন্দেহ নেই। এবার বলেন, এত সত্যবাদিনী হওয়ার পরেও ওনার কি প্রভু হওয়ার যোগ্যতা আছে? কেন? কানা ইয়াকুলানি তুআমা, ঠিক ওই সূত্র। কানা এই দুইজন ছিলেন, মানে কে? ঈসা আলাইহিস সালাম এবং ওনার আম্মা জান। ইয়াকুলানি তুআমা, ওনারা দুইজনেই খাবার খাইতেন। দুজনে ক্ষুধা লাগতো, দুজনে খাবার খাইতেন। তার মানে আল্লাহ তাআলা তো খাদ্য গ্রহণ করেন না, কাজে তারা যেহেতু খাদ্য গ্রহণ করে, আমাদের মোটা ব্রেন কি বলে? তারা আমাদের প্রভু। তারা কি? তাদের মধ্যে ওনার সন্তান ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, উনি আল্লাহর রাসূল। আর মারিয়াম আলাইহিস সালাম কি? একজন রাসূলের আম্মু, ইমানদার আম্মু, চরিত্রবান আম্মু, এবং জান্নাতে ইনশাআল্লাহ আমাদের নবীজির স্ত্রী। জান্নাতে আমাদের নবীজির স্ত্রী। দুনিয়ায় তো ওনার স্বামী ছিল না, কিন্তু ওনাকে আল্লাহ তাআলা, ওই যে একবার বলছিলাম মনে হয় আপনাদেরকে, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে নবীজি বলছে যে তুমি ওইখানে যায় আমার স্ত্রীদের কাছে সালাম পৌঁছায়ো। বলতে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলেন? আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, আপনার স্ত্রীদেরকে আমি ছাড়া তো আপনার কোনো স্ত্রী নেই। কারণ না, আছে। আমাদের দুইজনের কথা বলছেন, আমাদের আসিয়া এবং মারিয়াম আলাইহিস সালামের কথা বলছেন যে জান্নাতে তারা আমার স্ত্রী হবে। কেন? একজন একেবারে পৃথিবীর সেরা শয়তানের মধ্যে ঘর সংসার করছে, ফেরাউনের সাথে ঘর সংসার করছে, সে আল্লাহর কাছে দোয়া করছে, রব্বিবনি লি ইনদাকা ফিল জান্নাহ, আয় আল্লাহ তোমার নিকটবর্তী জান্নাতের একটা স্থান আমাকে দান করো। আল্লাহ তাআলা তো জান্নাত দিবেনই, আর আমাকে বানাইছেন জান্নাতের অধিপতি। এক দোয়া করছে জান্নাতের জন্য, আল্লাহ তাআলার নিকটবর্তী, আল্লাহ তাআলার সাথে জান্নাতের অধিপতিকেও দিয়ে দিয়েছে। জান্নাতের সবচেয়ে বড় সুপ্রিম যিনি, সুপারলেটিভ অবস্থা যার কাছে আছে, উনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি তো চাইছেন জান্নাত, উনি একেবারে জান্নাতের সবার আপার যিনি, উনাকেই দিয়ে দিয়েছে সাথে আল্লাহ তাআলা। আর আরেকজনের স্বামী ছিলেন, স্বামী না থাকায় উনি জীবিত অবস্থায় ওনার মধ্যে একজন সিদ্দিকা, যে কথা শুনে গেছে, বিনিময়ে কি দিয়ে দিছে? নবীজি মুহাম্মদ রাসূলের মতো সচ্চরিত্রবান, এর চাইতে আলা দরজার খুলুকে আজিম আর হইতে পারে না। ওনার স্বামী হওয়ার আল্লাহ তাআলা নিয়ামত দান করছে, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি সুম্মা আনজুর আন্না ইউফাকুন। উনজুর, ভালো করে খেয়াল করো, কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াতি, মানব জাতির জন্য কিভাবে আমি ভেঙে ভেঙে আমি বলে দেই। এই কথাগুলো আমি বলছি না, আল্লাহ বলছে। ভেঙে ভেঙে বলছে যে মোটা মোটা, এই ভালো করে একটু খেয়াল করলেই বোঝা যাবে দুনিয়ার কেউ স্রষ্টা নন, স্রষ্টা কে? আল্লাহ। সুম্মানজুর আন্না ইউফাকুন, এরপরে খেয়াল করে দেখো, এত ভালোভাবে বলে দেওয়ার পরেও কিভাবে এরা উদ্ভ্রান্ত হয়ে যায়। কাজে এরা মঙ্গল গ্রহ যদি যায়, তাহলে এদেরকে কি জ্ঞানী বলার সুযোগ আছে? চাঁদে তো গেছে, যদি মঙ্গলেও যায় তাহলে শিক্ষিত তো বলা যাবে না। শিক্ষিত বললেও তো এটা হয় না। এটা যত তথ্য, যত কিছুই হোক, শিক্ষার ভিতরে পড়ে না। ইসলাম যে শিক্ষা, এটার ভিতরে পড়ে না। এত কিছুর পরেও তাদের রবের ব্যাপারে যে সহজ সহজ সূত্র, এটা বুঝে না। তাহলে সে সারা দুনিয়া সব অঙ্ক পারলেই লাভ কি? বীজগণিত পুরাটা পারে, হাজারো সূত্র পারে, লাভ কি? মোটা মোটা ব্রেন, মোটা মোটা তার তাদের মাথার মধ্যে নাই। যদি থাকতো তাহলে তারা আল্লাহকে রব হিসাবে মানত, ওইটা নাই তাদের। যদিও জাগতিক আমাদের নজরের মধ্যে দেখা যায় এরা অনেক কিছু জানে। قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا। قل হে নবী আপনি বলে দিন, আতা'বুদুনা, তোমরা কি গোলামি করো, উপাসনা করো, মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত, মা লা ইয়ামলিকু লাকুম দাররা ওয়ালা নাফআ,
যারা সামান্যতম কোনো ক্ষতি তোমাদের অথবা কোনো উপকার করার যোগ্যতা রাখে না। বলেন, আমি যদি এখন আমাকে মালাকুল মউত আসে আমার রূহ কবজ করার জন্য, আপনারা আমার ভাই যারা আছেন সবাই মিলে যদি ওনাকে অনুরোধ করেন, কাজ হবে কোনো? সবাই মিলে, সারা দুনিয়ার সবাই মিললে, সারা দুনিয়ার সবাই মিলে আমি 1 মিনিট আগে যে কথা বলছি, 1 মিনিট আগে যেই হায়াতের মধ্যে ছিলাম, ওইটা এনে দিতে পারবেন? এনে দিতে পারবেন। আপনার শরীরের মধ্যে কোনো ব্যথা হইলে ব্যথাটা কি আমি ট্রান্সফার করে আমার শরীরে নিতে পারবো? অথচ একই সাথে গায়ের সাথে গা মিশে বসে রয়েছি, শুয়ে দিয়েছি, তার ব্যথাটা আমি ট্রান্সফার করে নিতে পারি না। ব্যথা আমি অনুতপ্ত হই, আরে আপনি ব্যথা পাইছেন, কিন্তু আমি কি নিতে পারি না? হ্যান্ড ওভার বা ট্রান্সফার করে আমি নিতে পারি না, আমি অক্ষম। এরা কোনোই উপকার করতে পারে না, কোনোই ক্ষতি করতে পারে না। কাজেই যারা দুনিয়ার কোনো জিনিস উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এদেরকে ভয় করার কোনো দরকার আছে? এদেরকে আশা করার কোনো দরকার আছে? দরকার নেই। ওই যে সুলাইমান আলাইহিস সালামের বিখ্যাত ঘটনা, সুলাইমান আলাইহিস সালামের কাছে ওই যে পিঁপড়ার কথা শুনে যখন তিনি হাসিয়ে দিছিলেন, হাসিয়ে দেওয়ার পরে পিঁপড়াকে জিজ্ঞাসা যাই, তুমি এত জ্ঞানী জ্ঞানী কথা বলতে পারো, তো তোমার কোনো চাওয়া টাওয়া আছে? যারা ক্ষমতাধর থাকে তারা তো মানুষকে এগুলোই বলে যে আপনাদের কোনো চাওয়া টাওয়া আছে কিনা। তো উনি বলছে যে তোমার কোনো চাওয়া আছে? পিঁপড়ার প্রতি খুশি হয়ে বলছেন, আপনার ঘটনা জানেন? উনি বলে যে না, আপনার কাছে আমার কোনো চাওয়া নাই। উনি অবাক হয়ে গেছে, আমি সুলাইমানের কাছে ধরা না, এরকম কোনো পরাজয় তো আমার না, পিঁপড়া বলে আপনার কাছে কোনো ধরার প্রয়োজন নেই। কিন্তু তার প্রতি খুশি হওয়ার পরে তাকে বলছে ঠিক আছে, আচ্ছা তোমার তুমি কি পরিমাণ খানা খাও? বলে 1 বছরে 1 দানেক অথবা 2 দানেক খাবার লাগে আমার। কথা সত্য নেই? সত্য। 1 কৌটার ভিতরে পিঁপড়ার মধ্যে বন্দি করছে, বন্দি করার পরে 1 দানেক অথবা 2 দানেক, মানে 1 দানা অথবা 2 দানা গম জাতীয় খাবার কৌটার মধ্যে দিয়ে রাখছে। 1 বছর অতিবাহিত হওয়ার পরে ওই পিঁপড়ার কথা মনে আছে ওনার, যে আমি 1 পিঁপড়াকে বন্দি করছি, 1 জায়গায় বন্দি করে রাখছি। 1 বছর পরে পিঁপড়ার কথা ভুলে গেলেও চলবে না। কাজে যে রাজা বাদশা হবে সে তার সমস্ত প্রজার কথা তার ব্রেনের মধ্যে থাকতে হবে, বলে গেলে চলবে না। ঠিক ডিউ টাইমে উনি পিঁপড়ার ধারস্থ হয়েছে। পিঁপড়াকে ধারস্থ হওয়ার পরে পিঁপড়াকে জিজ্ঞাসা করছে, দেখে দানা একটু বাকি আছে। জিজ্ঞাসা করছে কি ব্যাপার? দানা তো দেখি একটু বাকি আছে। চিন্তা করছি আপনি সুলাইমান আমার কথা বলে যান কি যান না, যদি বলে যান তাহলে তো আমার একটু কষ্ট হবে, এই জন্য একটু সেভে গেছি। তো তুমি কি চাও? আরে তুমি এত জ্ঞানী, পিঁপড়াকে বলছো তুমি এত জ্ঞানী, তুমি কি চাও? আমি যেন একটু বেশি খাইতে পারি আর আমার হায়াতটা একটু বাড়াই দিই। বললো না, এটা তো আমার কাছে নেই। আমি পিঁপড়ার হায়াত একটু বাড়াই দিতেন, এটা একটু আপনার কাছে, আমি যেন বেশি খাইতে পারি। কিন্তু পিঁপড়ার পেট ছোট পেট না, বেশি খাওয়ার সিস্টেম আছে। এই 2টার একটাও তো আমার না। এই 2টার একটাও যদি আপনি পূরণ করতে পারতেন না, এরকম প্রভু আমার দরকার। আমার রব আমাকে কৌটার ভিতরেও বলেন না, আমার রব আমার নির্দিষ্ট হায়াত, আমার রব সব পারেন, হায়াত তিনি দান করছেন, তিনি বৃদ্ধি করতে পারেন, আপনি যেহেতু পারেন না, এই 2 জিনিস আপনার কাছে নাই। কাজে আমার তো আপনার উপাসনা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আস-সামিউল আলিম, আল্লাহই হলেন সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। আজকে একটু পারাটা শেষের দিকে, আপনারা যদি একটু সময় দেন তাড়াতাড়ি করে হলো আমি একটু শেষ করে দেব। রাজি আছেন আপনারা? তাড়াতাড়ি করে হলো শেষ করে দেব, যে আমি আমার ভাষা দিয়ে যেন চাপাইয়া শেষ করতে পারি। পারাটা শেষ করতে চাই, নতুন পারা দিয়ে মাহে রমজান শুরু করতে চাই। এক কথায় নতুন পারা দিয়ে মাহে রমজান শুরু করতে চাই। এতে হয়তো একটু সময় বিরক্ত হয়ে না, আল্লাহর দিকে খেয়াল করে বিরক্ত হয় না, হয়তো 2-4-5 মিনিট বেড়ে যেতে পারে। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل। এবার এই আহলে কিতাবদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাব, এ নবী বলে দাও হে আহলে কিতাবরা, মানে খ্রিস্টান থাকো যা ইহুদি থাকো, শোনো, লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, অন্যায় ভাবে দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। এগুলো তোমাদের বাড়াবাড়ি, একটা দুটো শ্রেণী বাড়াবাড়ির মধ্যে আছে। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু মিন ক্বাবলু ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন ক্বাদ দাল্লু,
তোমাদের জাতির এমন লোকদেরকে তোমরা অনুসরণ করো না, এরা নিজেরা পথভ্রষ্ট, ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে, ও আদল্ল কাসীরা, এবং অনেক মানুষকে তারা পথভ্রষ্ট করছে। বলেন তো ভাই, আমরা কোনো আনুগত্য, অন্ধকার আনুগত্য করতে পারি? অন্ধ আনুগত্য ভালো? অন্ধ আনুগত্য ভালো না। জ্ঞানের সাথে আনুগত্য করা। পরবর্তী যত ইহুদি আছে, একটা শ্রেণীর ইহুদিরা বইলে গেছে, যা বইলে গেছে ওইটাই পরবর্তীরা মাইনা নিছে। এটা কি ঠিক আছে? কথাটা ঠিক আছে? খ্রিস্টানরা যে তৃত্ববাদ কায়েম করছে, ট্রিনিটি বলে ইংরেজিতে, ট্রিনিটি, তৃত্ববাদ যে কায়েম করছে, যারা কায়েম করছে, পরবর্তী বংশ পরস্পর যে মাইনে নিছে, এটা কি ঠিক করছে এরা? এদের মাথার মধ্যে তো নতুন করে বুদ্ধি করার, জাগরিত হওয়ার কথা ছিল, যে এরা কি ভুলের মধ্যে ছিল না সঠিকের মধ্যে ছিল। ও আদাল্লু কাসীরা, নিজেরা পথভ্রষ্ট তো হইছে, অনেককে পথভ্রষ্ট করছে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং খুব দূরবর্তী হেদায়েতের পথ থেকে অনেক দূরে চলে গেছে এরা। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ, এই জাতিগুলোকে হযরত দাউদ আলাইহিস সালামের ভাষায় লানত করা হয়েছে। দাউদ আলাইহিস সালামের ভাষায় লানত করা হয়েছে। দাউদ আলাইহিস সালাম এক জাতির জন্য লানত করছিল, পরে এরা শুকর হয়ে গেছিল। কি হয়ে গেছিল? শুকর। এটা ভিন্ন ঘটনা, যাইতে চাই না। ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম এক জাতির জন্য লানত করছেন। দাউদ আলাইহিস সালাম লানত করছেন, বানর হয়েছিল। ভুল বলছি, দাউদ আলাইহিস সালাম লানত করছেন, মানে কি হয়েছে? একটু টিস্যু দিয়ে দেখেন আছে। আল্লাহ, দাউদ আলাইহিস সালামের লানতের দ্বারা বানর হয়েছে, ঘটনা আপনাদের জানা আছে না? এই জন্য যেতে চাই না। ওয়া ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়ামের ওনার লানতের দ্বারা এক জাতি শুকর হয়ে গেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা আল্লাহ তাআলার নির্দেশনাকে অমান্য করা এবং বাড়াবাড়ি করার কারণে তাদের এই অবস্থা হয়েছে, ঠিক কি না? এটা আমি তাড়াতাড়ি যেতেছি। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়াফআলুন, কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলুহু। এই দোনো জাতির মধ্যে একটা অভ্যাস ছিল, কেউ যখন কোনো অন্যায় কাজ করত, অন্যায় কাজ দেখার পরেও বাধা না দেওয়া, এটা আরেকটা অন্যায়। এটা আরেকটা, এটা ঠান্ডা খুনি। আমি যে জায়গায় পারলাম না, কিন্তু যেখানে আমার নিয়ন্ত্রণ আছে, ওই জায়গার ভিতরে আমার ছোট ভাই, আমার ছেলে মেয়ে, আমার পরিবারবর্গ, অথবা যেই বংশে আমার জন্ম হয়েছে, এই বংশের বয়সে বড় আমি, সেই হিসেবে তো আমার একটা হক আছে না? আমার ছোটবেলা নষ্ট হয়ে যাইতেছে, যা ইচ্ছা তা করুক। এই যা ইচ্ছা তা করুক কথা তো একজন ইমানদার বলতে পারে না। তো এদের মধ্যে এই রোগগুলো ছিল। কোনো একটা অন্যায় কাজ করলে তাকে প্রথম মৌখিক বাধা দিত, পরের দিন থেকে আবার তাদের সাথে স্বাভাবিক চলতো। এই জন্য উভয়ের অন্তরকে আল্লাহ তাআলা পারস্পরিক, এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা এক করে দিচ্ছে এদেরকে। কাজে অন্যায় করা এবং অন্যায় সহ্য করা, এগুলো এক ধরনের হয়ে গেছে। লাবিসা মা কানু ইয়াফআলুন, এই আচরণগুলো, এই কাজগুলো অত্যন্ত ঘৃণিত একটা কাজ। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাকিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। এক্ষেত্রে আর আমি তাড়াতাড়ি বেশি করার সুযোগ নাই, এখন যে আয়াতটা আছে একটু লম্বা করতে হবে। মদিনায় কয়টা ইহুদি গোত্র বসবাস করত? 3টা। বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা। এর মধ্যে বনু নজির এবং বনু কাইনুকা, এদের প্রভাব বেশি ছিল। সবচেয়ে বেশি প্রভাব হলো বনু নজির, পরে হলো বনু কাইনুকা, এদের প্রভাব খুব বেশি ছিল। বনু কাইনুকা এবং বনু নজির, এরা গোপনে সম্পর্ক রাখতো মক্কার কাফেরদের সাথে। বাহ্যিকভাবে সম্পর্ক রাখতো না। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সন্ধি সূত্রে আবদ্ধ ছিল, সনদের চুক্তিতে আবদ্ধ ছিল। এটা জানি কি না সনদ নামে পরিচিত? বলেন, মদিনা সনদ। এখন বর্তমান জামানার আধুনিক লেখকরা চার্টার অফ মদিনা এই নামে অভিহিত করে। এটা পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান। এর পূর্ব পর্যন্ত রাজা বাদশাহ যা ছিল, মুখ দিয়ে যা বলতো এটাই আইন, মুখ দিয়ে যা বলতো এটাই পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান।
যেটা মদিনা সনদ নামে পরিচিত। মদিনা সনদের সাথে এরা চুক্তিবদ্ধ ছিল বিধায় বাহ্যিকভাবে এরা নবীজির শত্রুতা করার সুযোগ পায় নাই। এরা ভিতরে ভিতরে মক্কার কাফেরদের সাথে এরা সন্ধি সূত্রে যোগাযোগ করতো, বলতো তোমরা যখন আক্রমণ করবা সর্বোচ্চ সহযোগিতা যা লাগে আমরা করব। তাহলে এটা কি নিজের মাতৃভূমির বিরুদ্ধে, নিজের জাতির বিরুদ্ধে, নিজের অঙ্গীকারবদ্ধ লোকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা কিনা? বিশ্বাসঘাতকতা। অথবা কিছু সংখ্যক আসিল বাহ্যিকভাবে মুসলমান, এরা সম্পর্ক রাখতো ইহুদিদের সাথে, ইহুদিরা সম্পর্ক রাখতো কাফেরদের সাথে। তাহলে এই তিন শ্রেণী এক শ্রেণী ছিল কি ছিল না? ছিল। কথা সামনে যেটা আসতেছে খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনে। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু। অগ্রিম নবীজিকে আল্লাহ তাআলা জানাইতেছেন, তারা তুমি দেখতে পাবে, কাসীরাম মিনহুম এদের অনেককেই, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু কাফেরদেরকে এরা বন্ধু হিসাবে গ্রহণ করে। মানে মদিনার ইহুদিরা, বনু কাইনুকা এবং বনু নাজির, এরা গোপনে গোপনে কাফেরদের সাথে এরা বন্ধুত্ব রাখে। তাহলে তাদের প্রকৃত পরিচয়টা এরা গোপন করলো, কে জানাই দিয়েছেন? আল্লাহ। যদি তোমার সাথে থাকে, মদিনায় বসে, ভিতরে ভিতরে এরা তোমার বন্ধু না, এরা কাদের বন্ধু? মক্কার কাফেরদের বন্ধু। আল্লাহ জানাই দিলেন, লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, এরা যে কাজগুলো করতেছে এটা অত্যন্ত মন্দ কাজ। আনসাকিতাল্লাহু আলাইহিম, আল্লাহ জাতির প্রতি বড় অসন্তুষ্ট। ইহুদি জাতির প্রতি কি অসন্তুষ্ট? আল্লাহ জানাই দিলেন, ওয়াফিল আযাবিহুম খালিদুন, সব ইহুদি জাহান্নামে চিরজীবন থাকবে। আমি বললাম না, আল্লাহ বললেন। আল্লাহ ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, এরা বলে যে আল্লাহর প্রতি ঈমান রাখে। আসলে যদি আমি আল্লাহর প্রতি এদের ঈমান থাকতো, ওয়ান নাবিয়্যি নবীর প্রতি যদি তাদের ঈমান থাকতো, ওয়া মা উনজিলা ইলাইহি যদি তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে এই কিতাবের প্রতি যদি তাদের বিশ্বাস থাকতো, মাত্তাখাযুহুম আউলিয়া, এরা কখনো গোপনে গোপনে কাফেরদেরকে বন্ধু বানাইতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, এদের অধিকাংশই ফাসিক। অধিকাংশ বললেন কেন? কারণ মাঝে মধ্যে এদের মধ্যে কেউ কেউ আবার ইমানদার হয়ে যাইত, ইমান আনতো নবীজির প্রতি, বলে যে এই জন্য অধিকাংশই এরা ফাসিক। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ। আবারও জানাই দিলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান, শত্রুতার ক্ষেত্রে সবচেয়ে জঘন্য যে জাতিটা ইমানদারদের, লিল্লাযীনা আমানু ইমানদারদের, আল ইয়াহুদ, এই জাতিটা কারা? শত্রুতার ক্ষেত্রে মুসলমানদের বা ইমানদারদের সবচেয়ে জঘন্য কারা, কঠিন কারা? ইহুদিরা। ওয়াল্লাযীনা আশরাকু, আর যারা মুশরিক। এরপরে বলছেন মুশরিকরা। ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। এখানেই চলে আসলাম আসল কথাটা বলার জন্য তাড়াতাড়ি। ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানু আল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। শত্রুদের মধ্যে মুসলমানহীন যারা, মুসলমান না না মুমিন না, এদের বাহিরে তুলনামূলক তোমাদের কাছাকাছি হলো খ্রিস্টানরা। এই খ্রিস্টান বলতে কারা? এবার আসেন ওইখানে চলে যায়। গত তাফসীরে মুজমার মধ্যে মুসলমানদের উপর স্টিম রোলিং জুলম অত্যাচার সামান্য একটু ধারণা দেওয়া হয়েছিল, সামান্য একটু কথা উপস্থাপন করা হয়েছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং নবীজির প্রতি শুরু জামানায় তাদের অত্যাচারটা কি পরিমাণ ছিল। আমি কিন্তু শেষ আয়াতে চলে আসছি, তাড়াতাড়ি করে পরেশান না হওয়ার জন্য। ওই জামানায় হিজরতের অনুমতি আল্লাহ তাআলা দান করছিলেন, কিন্তু জিহাদের অনুমতি দান করেন নাই। জিহাদের অনুমতি দান করছেন কখন? মদিনায় হিজরতের পরে। হিজরতের অনুমতি দান করছেন কখন? অত্যাচারের প্রায় 5 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে 11 জন পুরুষ, 4 জন মহিলা
ওনারা নবীজি বললেন যে মক্কায় আর থাকার মতো পরিবেশ নাই, তোমরা চলে যাও। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী নবীজির মেয়ে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রী সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনারা সহ আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা সহ 11 জন পুরুষ 4 জন মহিলা। নবীজি বলছেন যে তোমরা দেখো এই ভূমধ্য সাগরের এই পারে তো থাকার পরিবেশ আর দেখতেছি না। একজন খ্রিস্টানের খবর পাইছি, এই খ্রিস্টানরা আবিসিনিয়ার বাদশা, ইথিওপিয়ার বাদশা নাজ্জাশী, তোমরা তার কাছে চলে যাও। তার ব্যাপারে 2টা তথ্য আমাদের কাছে আছে। একটা তথ্য হলো সে নিজে অত্যাচার করে না, নিজে অত্যাচার করে না। কোনো অত্যাচারিত যদি তার কাছে আসে, আশ্রয় নেয়, তার প্রতিও কাউকে অত্যাচার করতে দেয় না। এই 2টা গুণ তার মধ্যে আছে। কাজে তোমরা ওইখানে চলে যাও, মক্কায় থাকার মতো আর পরিবেশ নাই। আল্লাহ তাআলাই হুকুম দান করছেন, ইশারা দান করছেন। তো এই 11 জন পুরুষ এবং 4 জন মহিলা চলে গেলেন। ধারাবাহিকভাবে পরবর্তীতে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা সহ যাইতে 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 মোট বাচ্চা এবং মহিলারা ব্যতীত শুধু পুরুষই গেলেন 82 জন। পুরুষ গেলেন কতজন? 82 জন। তারা আবিসিনিয়ার বাচ্চার কাছে যায়, আশ্রয় নিছে। আপনারা জানেন হযরত আমর ইবনে আস তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না। ওনাদেরকে মক্কার কাফেররা ওনাকে মাধ্যম বানায় অনেক মূল্যবান উপঢৌকন দিয়া চেষ্টা করছে ভুয়া সংবাদ দিয়ে ওইখান থেকে ফিরে নিয়ে আসার জন্য। কিন্তু বাদশা নাজ্জাশী ভুয়া সংবাদে বিশ্বাসী না। উনি জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ডাইকা নিয়ে আসছেন। যখন ওনারা এসে অভিযোগ দিচ্ছেন যে এরা হলো আমাদের দেশে নতুন একটা ধর্ম প্রচার করতেছে, এরা হলো রাষ্ট্রদ্রোহী, ধর্মদ্রোহী, আমাদের প্রভুদ্রোহী, এই কথাগুলো যখন বলছে, এবং আপনারা যাকে মানেন সেটা হলো হযরত ঈসাকে আপনারা মানেন, ঈসার ব্যাপারে তারা নানা কথা বলে, কাজেই আপনারা তাদেরকে দেশ থেকে বের করে দেন। বের করে দিলে পরেই আপনার দেশটা শান্তিতে থাকবে, আপনার রাজত্ব আর একসময় ছিনাই নিতে পারে, এই জাতীয় নানা কথা বললেন। শেষ পর্যন্ত হযরত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ তাআলা ওনাকে করছিলেন। বাদশা নাজ্জাশী এক সময় আল্লাহ রাসূলের সাহাবী হওয়ার ওনার সুযোগ হয়েছিল। সাহাবী কি বলে না দেখে ঈমান আনার সুযোগ ওনার হয়েছিল। তো বাদশা নাজ্জাশী বললেন যে না, আমি এভাবে অন্ধকারের মধ্যে পাঠাইতে পারি না, তোমার কথা যৌক্তিক কিনা এটা জানার জন্য হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলাকে ডাইকা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বলেন যে দেখো উনি তো এই কথা বলে, তোমার বক্তৃতা কি? বলে যে আমাদের বক্তৃতা হলো আমাদের কাছে একজন নবী আসছে মুহাম্মদ নামীয়, উনি আয়েশা বলছে সমস্ত জিনিসের স্রষ্টা আল্লাহ, আমাদেরকে বলছে ওনাকে রাসূল হিসেবে মেনে নেওয়ার জন্য, বলছে আল্লাহর ইবাদত করার জন্য, আর এই বিধান উনি আমাদেরকে দান করতেছেন। তাহলে তো এটা দেখা যায় যে এটা তো খারাপ না, এই তো মন্দ কিছু বলেন না। আচ্ছা, তোমার নবীজির প্রতি কোনো আয়াত তোমার মনে পড়ে? তুমি মক্কায় থাকতে কোনো আয়াত তোমাদের মনে পড়ে? বলতে হ্যাঁ মনে পড়ে। তো তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো। তো উনি সূরা মরিয়ম তেলাওয়াত করে শোনাইলেন। সূরা মরিয়মের তেলাওয়াত শুইনা ওনার চোখ থেকে, ওনার দাঁড়িয়ে প্রবাহিত হইয়া না পানি নিচের দিকে আসতেছিল, আর উনি নবীজিকে দেখা ছাড়াই নবীজির প্রতি ঈমান আনে ফেলেছে। সূরা মরিয়ম শেষ করতে পারেন না। সময় যাইতে 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 অনেক দূর অতিবাহিত হয়েছে, এরা ফলপ্রসূ হয় নাই। হিজরি 6ষ্ঠ বর্ষ ছিল তখন, হিজরি 6ষ্ঠ বর্ষ। যিনারা হিজরত করছেন, হিজরতকারীদের মধ্যে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিলেন, পরবর্তী সময়ে শরীক হয়েছিলেন। উনি হলেন আবু সুফিয়ান, হলেন মক্কার কাফেরদের লিডার। ওনার মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার স্বামী ওই যুগলও হিজরত করছিলেন। ইতিমধ্যে আবিসিনিয়া বা ইথিওপিয়াতে ওনার স্বামী মারা গেছে। কার স্বামী? উম্মে হাবিবা, ওনার স্বামী মারা গেছে। এই সংবাদ নবীজির কাছে আসছে যে উম্মে হাবিবা চাচাতো বোন, আত্মীয় ওনার মারা গেছে, স্বামী নাই, তাও স্বামী পরদেশে। নবীজি যৌনলোভী নন, নবীজি যৌনলোভী। উম্মে হাবিবা ওইখানে ছিলেন, আবিসিনিয়াতে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে উমাইয়া জামরি রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বলছে যে তুমি যাও ইথিওপিয়া। তাকে তো সান্ত্বনা দেওয়া লাগবে, তার স্বামীহীন,
দিনের জন্য মক্কা ছাইরা, বাড়ি ছাইরা, সব ছাইরা ওইখানে গেছে। বাবাও একে আশ্রয় দিবে না, তাকে সান্ত্বনা কে দিবে? আমি মোহাম্মদ বাদশাহ নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখে পাঠাইলেন যে আপনার কাছে যারা আশ্রিতা আছে এর মধ্যে উম্মে হাবিবা একজন। উম্মে হাবিবার সংবাদ পাইছি তার স্বামী মারা গেছে। উম্মে হাবিবাকে প্রস্তাব দেন যে আমি মুহাম্মদ উম্মে হাবিবাকে বিবাহ করতে চাই। নবীজি কোথায়? মদিনায়। উম্মে হাবিবা কোথায়? আবিসিনিয়ায়। বলছে আমি উম্মে হাবিবাকে বিবাহ করতে চাই, তাকে বিবাহের প্রস্তাব দেন, মানে আমি তার অভিভাবক হতে চাই, বিবাহের প্রস্তাব দেন। বাদশাহ নাজ্জাশী ওনার ওই আব্রাহা না, ইয়েমেনের বাদশা ছিল আব্রাহা এরকম না, ওনার আব্রাহা নামীয় একটা দাসী ছিল, বাদী, প্রিয় বাদী ছিল। ওই বাদীকে বলছে যে তুমি যাও 4000 স্বর্ণ মুদ্রার বিনিময়ে তুমি যায়া তাকে বলো যে এই মহারণাটা আমি দিয়ে দিব। তাকে যায় বলো যে মদিনা থেকে একটা বিবাহের প্রস্তাব আসছে, মুহাম্মদ যিনি নিজেকে নবী হিসাবে প্রচার করতেছেন উনি আপনার বিবাহের প্রস্তাব দিচ্ছে। তো উনি 4000 দিনার স্বর্ণ মুদ্রা এটাকে বাদশাহ নাজ্জাশী এটাকে মাধ্যম বানায়া, মহারানা বানায় ওনাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এত আনন্দিত হলেন, এত খুশি হইলেন, সাথে সাথে স্বামীহীন বেদবা মহিলাটা হাতের কবজার মধ্যে, উনি স্বর্ণের চুরি ছিল ওনার, উনি তো সম্ভ্রান্ত একজন মহিলা, মক্কার সবচেয়ে বড় নেতা আবু সুফিয়ানের মেয়ে, হাতে স্বর্ণের কঙ্কন বলে বা চুরি বলে, এই কঙ্কন দুইটা খুইলা উনি ওই দাসীকে দিয়ে দিছে। এত খুশি হয়েছে, নবীজি ওনাকে বিবাহের প্রস্তাব দিছেন শরীর ভোগ করার জন্য না, নবীজি তার প্রতি মদিনায় থাইকা এতটুকু সহমর্মিতা পেশ করছেন। এরকম একজন বিধবা পরাশ্রিতা মহিলাকে বিবাহের প্রস্তাব দিছেন, উনি মনে হয়েছে যে মাথার উপর কোত্থেকে যে একটা ছায়া চলে আসছে, এত খুশি হয়েছে, মুহাম্মদ ইসলামের স্ত্রী হব আমি, এর চাইতে বড় আনন্দের কি আছে? ওই দাসীটাকে হাতের কঙ্কন খুলে উনি দিয়ে দিছে। আর উনি বলছে যে দেখো তোমাকে আমি 50টা দিনার দিতে চাই। বাদী বলে যে না, আমার যিনি মনিব, ওই মনিবের পক্ষ থেকে কারো কাছ থেকে হাদিয়া গ্রহণ করা আমার জন্য নিষিদ্ধ। কাজে কাজেই আমি অত্যন্ত খুশি, তবে আপনার কাছে আমার একটা আবদার, আপনার যখন বিবাহ হবে, বিবাহের হওয়ার পরে যখন আপনি মদিনায় যাবেন, যাওয়ার পরে আমি আব্রাহার পক্ষ থেকে ওই মদিনাওয়ালার কাছে আপনি আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ হলো, উনি ওকিল বানিয়ে দিলেন, ওনার একটা উকিল হলো, উকিলের নাম ছিল খালিদ ইবনে সাঈদ। উম্মে হাবিবার পক্ষ থেকে উকিল খালিদ ইবনে সাঈদ, নবীজি হলেন মদিনায়, ওই ওকিলের মাধ্যমে মদিনা এবং আবিসিনিয়া এই দুইটার মধ্যে ওকিলের মাধ্যমে বিবাহ হইলো। এখনো প্রথাটা আছে, আমরা যে মেয়েটা পর্দার অন্তরালে বসা থাকে আমরা তো তার কাছে যাই না, ওই উকিল তার সাথে কথা বলে, উকিলের সাথে আমরা কথা বলি, ঠিক না? উকিলের সাথে আমরা কথা বলি। তো কি বলছিলাম নাম, কি নামটা বলছিলাম? ইবনে সাঈদ। তো উনি ওকিল বানাইলেন খালিদ ইবনে সাঈদ। খালিদ ইবনে সাঈদ, খালিদ ইবনে সাঈদ নবীজির উম্মে হাবিবার বিবাহের ওয়াকিল ছিলেন তিনি। এর মাধ্যমে বিবাহ হয়ে গেল। পরবর্তী সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6ষ্ঠ হিজরির পরে যখন ওনারা ফিরত আসলেন, মদিনায় নিরাপদ হইল, নবীজি ফিরে আসার জন্য ওনাদেরকে চিঠি পাঠালেন, ফিরত আসলেন। আয়েশা দেখে নবীজি মদিনায় নাই, নবীজি তখন খাইবারে চলে গেছে। কোথায় চলে গেছে? খাইবারে চলে গেছে। তো অনেকেই যখন দেখছে মদিনায় নাই, অনেকেই খাইবারে চলে গেছে যে না, এতক্ষণ নবীজিকে দেখা ছাড়া থাকতে পারবো না, কষ্ট করে মদিনায় আসছি, আশা করি দেখি মদিনায় নেই, আমরা খাইবারে চলে যাবো। ওনারা খাইবারে চলে গেছে, কিন্তু উম্মে হাবিবা খাইবারে যান নাই। পরবর্তী সময়ে খাইবার থেকে যখন উম্মে হাবিবা এখানে আসছেন, উম্মে হাবিবা এখানে আসার পরে উম্মে হাবিবা ওই দাসী আব্রাহার পক্ষ থেকে নবীজির কাছে সালাম পৌঁছাইছেন এবং উনি সালামের জবাব দিয়েছেন। বাদশাহ নাজ্জাশী যখন মারা যায়, ওনারা যখন আসে, ওনারা আসার সাথে বাদশাহ নাজ্জাশী ওনার ছেলে, ওনার পুত্র, ওনার নাম হলো আরহা, ওনার পুত্রের নাম কি? আরহা। পুত্রের সাথে 70 জন এক জামাত, 70 জনের একটা জামাত পাঠাই দিছে যে তুমি যাও তাদের সাথে। 70 জনের এক জামাত পাঠাই দিছে। এর মধ্যে 62 জন হলো আবিসিনিয়ার অধিবাসী, 8 জন হলো সিরিয়ার অধিবাসী। 62 জন
আবিসিনিয়ার অধিবাসী, আর 8 জন সিরিয়ার অধিবাসী। লোহিত সাগর যখন পাড়ি দেয়, তকদিরের কি খেলা, মাঝখানে আইসা লোহিত সাগর এরকম রাগান্বিত হয়েছে, ওনার ছেলে এখানে ডুবে মারা গেছে। বাকিরা সহি সালামতে আলহামদুলিল্লাহ আসতে পারছে, মদিনা পর্যন্ত আসতে পারছে। মদিনায় যারা আসছে, বলেন তো এই যে খ্রিস্টান কবিলাটা মদিনায় আসছে, মদিনায় আসার পরে পরিচয় দিছে, কথা হয়েছে, ওনাদের সাথে কথা হয়েছে, নবীজি সর্বপ্রথম তাদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শুনাইছেন। কোন সূরা? সূরা ইয়াসিনের তেলাওয়াত শোনার সাথে সাথে সমস্ত খ্রিস্টানগুলা ওই মজমার মধ্যে মুসলমান হয়েছে। বলেন তো ওই খ্রিস্টানগুলোর প্রশংসা আল্লাহ তাআলা করতে পারেন কি পারেন না? এই আয়াতের মাধ্যমে ওই নাসারাদের খ্রিস্টানদের প্রশংসা করছেন স্বয়ং আল্লাহ তাআলা। মানে খ্রিস্টানদের মধ্যে একটা সিফত, কিছু সিফতের কথা বলছেন, কিছু সিফত আছে, যদি ঈমানের সাথে এই সিফত থাকে তাহলে এই সিফত বড় উন্নত একটা সিফত। ওয়ালা তাজিদান্না, এই দেখেন এবার ঘটনা শেষ। ওয়ালা তাজিদান্না, অচিরেই তুমি পাবে, আকরাবাহুম, অধিক নিকটবর্তী, অধিক কাছের পাবে, মাওয়াদ্দাতান, ভালোবাসার দিক থেকে, মহব্বতের দিক থেকে, লিল্লাযিনা আমানু, ঈমানদারদের জন্য, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা নিজেদের পরিচয় দিত যে আমরা নাসারা। ওরা কি ছিল? নাসারা ছিল। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিন, কেন তাদের মধ্যে একটা শ্রেণী আছে কিসসিসিন। কিসসিসিন বলা হয় খ্রিস্টান আলেম, যারা ইনজিলও জানতেন, আবার ইনজিলের মধ্যে নবীজির সুসংবাদও দিতেন, এরাই তো প্রকৃত আলেম। এদেরকে বলা হয় কিসসিসিন। ওয়া রুহবানান, এবং তাদের মধ্যে বংশ পরম্পরায় কিছু ছিল সংসার বিরাগী। সংসার বিরাগী, আল্লাহর জন্য এবং আল্লাহ রসুলের জন্য সংসার ছেড়ে দিতেন, আল্লাহ তাআলা ইবাদত করতেন। এই শ্রেণীটা তাদের মধ্যে ছিল। ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন, এবং এরা উদ্ধত ছিল না, অহংকারী ছিল না, নরম ছিল, এরা উদ্ধত ছিল না। এই 3টা শ্রেণী তাদের মধ্যে ছিল। এই 3টা শ্রেণী ছিল কাদের? বাদশাহ নাজ্জাশীর ওই যে 70 জনের একটা কাফেলা পাঠিয়ে দিছে, আল্লাহ তাআলা ওই কাফেলার প্রশংসা করছেন। তো খ্রিস্টান যদি এরকম খ্রিস্টান হয় যে তাদের নবীর প্রতি ঈমান আনছে এবং আমাদের কোরআনের প্রতি ঈমান আনছে, আমাদের নবীর প্রতি ঈমান আনছে, তাহলে তো এই জাতিটা মুসলমানদের অতীব আপন, অতীব আপন। আল্লাহ তাআলা জেনারেলি ভাবে সমস্ত খ্রিস্টানদেরকে আপন করা যাবে না, জেনারেলি ভাবে, বরং কিছু কিছু খ্রিস্টান, এর মধ্যে বাদশাহ নাজ্জাশী, উনি যখন মারা গেছে, এই কাফেলার সাথে নবীজির ব্যবহার খুব ভালো ছিল। এই কাফেলা আসছে, আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে তাদেরকে মেহমানদারি করছেন। তরকারির চামিচটা ওনার হাতে ছিল, কিতাবে আছে তরকারি চামিচটা কার হাতে ছিল? নবীজি, আমার ভাই নাজ্জাশী কত দূর থেকে ঈমান আনছে, তরকারি চামিচটা ওনার হাতে ছিল। যখন ওনার মউতের সংবাদ আসছে, জিবরাইল আলাইহিস সালাম জানাইছেন যে বাদশাহ নাজ্জাশী তো মারা গেছে। তো উনি আল্লাহ তাআলার কাছে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানাজায় শরীক হবেন? বলে হ্যাঁ, আপনি যদি জানাজায় শরীক হইতে চান। এই ক্ষেত্রে 2টা বিবরণ আছে। উনি ছিলেন আবিসিনিয়াতে, ওনার লাশ নবী ইসলাম মদিনায় দাঁড়ায় ওনার গায়েবানা নামাজ জানাজা আদায় করছে। আরেকটা বিবরণ আছে, আল্লাহ তাআলা নবীজিকে মুজিজা দান করছিলেন, ওই বাদশাহ নাজ্জাশীর লাশকে মানুষ দেখতে পায় না, কিন্তু নবীজির সামনে আল্লাহ তাআলা উপস্থাপন করছে। ঠিক সেম আরেকবার ঘটনা করছিল এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিকের একটা সফরে ছিলেন। ওই সফরের মধ্যে সফরটা ছিল সিরিয়ার। কোন সফরটা ছিল যেখানের মধ্যে নাই, তাফসীরে ইবনে কাসিরের শেষের দিকের বিবরণটা আছে। সফরে ছিলেন, হঠাৎ করে সকালবেলায় দেখেন যে সূর্যের আলোটা তেজ কম, সূর্যের আলো একটু তেজ কম, কিন্তু আলো উজ্জ্বল দেখা যায়। জিবরিল গেছিলেন, ভাই জিবরিল কি ব্যাপার, আজকে সূর্যের আলো একটু তেজ কম, কিরকম দেখা যাইতেছে? তুই বলেন যে আপনি জানেন না, আজকে আসমান থেকে এই পরিমাণ ফেরেশতা, মদিনায় আপনার এক সাহাবী মারা গেছে, তার জানাজায় শরীক হওয়ার জন্য এই পরিমাণ ফেরেশতা আসছে। ফেরেশতাদের আগমনের প্রভাবে সূর্যের তেজস্ক্রিয়তা কমে গেছে, কারণ নূরের প্রভাবে সূর্যের তেজস্ক্রিয়তা কমে গেছে। বলছে, আরে আমার এই সাহাবীর কি আমল ছিল? তেমন কোনো আমল না, এটা উঠা বসায় সর্বহালতের মধ্যে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত।
বলছে আপনি কি জানাজায় শরীক হইতে চান? সে মারা গেছে। বললেন কি বলো, আমার এরকম সুন্দর সাহাবী, যার সাহাবীর জানাজায় শরীক হওয়ার জন্য আসমান থেকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতারা আসতেছে, আমি জানাজায় শরীক হইতে চাই, বলে কি বলো? তো জিবরাইল আলাইহিস সালাম মদিনার মাটি আর সিরিয়ার মাটি টাইনা কাছায় দিছে, উনি লাশকে সামনে নিয়ে জানাজা দিয়ে গেছে। এই সেম ঘটনা বাদশা নাজ্জাশীর বেলায় দুইটা বিবরণ আছে, হয়তো লাশ ছাড়াই নামাজ আদায় করছেন, অথবা লাশকে আল্লাহ তাআলা নবীজিকে মুজিজা দান করছেন, লাশকে মানুষ দেখতে পায় নাই, কিন্তু ওনার লাশকে আল্লাহ তাআলা উপস্থাপন করছেন, উনি যে নামাজ আদায় করছেন। এই কারণে দেখেন না কেউ কেউ গায়েবানা জানাজা আদায় করে, এটারও তাদের ভিত্তি। তারা বলে যে নবীজি তো গায়েবা জানাজা আদায় করেন, কাজে যারা আদায় করে এদের বিরোধিতা করার আমাদের দরকার নেই। তবে আমাদের হানাফি মাযহাবে গায়েবানা জানাজার কোনো অনুমতি নেই। এটা খুসুসান আমাদের পক্ষ থেকে জবাব কি, এটা স্পেশাল, ওনার জন্য খাস আমল। যেমন নবীজির অনেক খাস আমল আছে, এটা উম্মতের উপর চলে না। যেমন নবীজির বিবাহ, নবীজির বিবাহ কয়টা বিবাহ করছেন? 9 অথবা 11 বিবাহ যে করছেন, এটা নবীজির খাস আমল, এটা উম্মতের কেউ করতে পারবে না। নবীজির সাওমে বেসাল, ওই যে মাঝখানে ইফতার করা ছাড়া ধারাবাহিক রোজা রাখা, এটা নবীজির জন্য খাস আমল, উম্মতের পক্ষে প্রয়োজন নেই। ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, আয় মুযাম্মিল তুমি সারা রাত দাঁড়ায় থাকো, এটা নবীজির খাস আমল, উম্মতের জন্য না। ঠিক সেম, এটা হলো নবীজির একটা খাস আমল, এটা উম্মতের জন্য জরুরি না, তবে এরপরেও কেউ কেউ আদায় করে, কাজে আমরা বিরোধিতা করিও না, কিন্তু আমাদের মাযহাবে গায়েবানা জানাজার অনুমতি নাই। আমি একটু তাড়াতাড়ি করার উদ্দেশ্য হলো, হয়তো আপনাদের 5-7 মিনিট বেশি গেছে, আগের আয়াতগুলোতে আমি সময়ই দেই নাই, যাতে আমি শেষ আয়াতটা পড়তে পারি। আল্লাহ পাক আমাদেরকে যেই পারাটা শেষ হইল, ষষ্ঠ পারাটা শেষ হইল সূরা মায়েদা, পারাটা শেষ করার উদ্দেশ্য ছিল আমার, সূরা তো আর শেষ করা যাবে না, পারাটা শেষ করার উদ্দেশ্য ছিল আগামী জুমার দিন ইনশাল্লাহ নতুন পারা শুরু হবে, 7ম পারা শুরু হবে। আর ওই সময়কার তাফসীরটা ইনশাল্লাহ কখন হবে? জুমার নামাজের পরপর। হয়তো এত লম্বা সময় বসতে পারবো না, কারণ হলো আমরা সবাই রোজাদার থাকবো, এত কথা বলা আমার জন্য কষ্ট হবে, আপনাদের জন্য শোনা কষ্ট হবে। ওই সময় ইনশাল্লাহ সংক্ষেপ যতদূর সম্ভব করা যায়, জুমার নামাজের পরে ওই মাজমাতেই বসবেন, এর থেকে হয়তো 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট এরকম করে, ঘন্টাখানেক যেন না হয়, কারণ জুমাতে তো আপনারা থাকবেন, ইনশাল্লাহ আমাকে হায়াত দিলে আমিও থাকবো। এরপরে এই অল্প আধা ঘন্টার একটা তাফসীর ইনশাল্লাহ শুই না, আমরা পুরা মাহে রমজানকে কোরআন দিয়ে সাজায় ফেলবো ইনশাল্লাহ। হাঁটা চলা উঠা বসা হার হালতের মধ্যে কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।